সবাইকে নমস্কার এবং আদাব। আমি সজীব দাস পার্থ, অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তোমাদের সাথে আজকে এসএসসি লেভেলের গণিত নিয়ে আলোচনা করব, গতি নিয়ে আলোচনা করব, গতি বা মোশন নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা কি পড়বো সেটা হচ্ছে গিয়ে তোমাদের দ্বারা স্লাইড ধারণা দিই। আজকের ক্লাসে আমরা জানবো স্থিতি ও গতি কি। ঠিক আছে, স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য, দূরত্ব কি এবং হচ্ছে গিয়ে সরণ কি, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন এবং শেষের দিকে আমরা পড়ন্ত সূত্র নিয়ে আলোচনা করব। তো প্রথমে স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করা যাক। এটা তো বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে গিয়ে স্বাভাবিক বিষয়। যেটা হচ্ছে গিয়ে স্থিতি কি, স্থিতি মানে হচ্ছে কি কোনো বস্তুর জড়তা, তাই হচ্ছে গিয়ে স্থিতি। এটা হচ্ছে গিয়ে নিউটনের সূত্রে আছে। তো কোনো বস্তু জড়তা, জড়তা। এখন প্রশ্ন আসতে পারে জড়তা জিনিসটা কি, তোমাদের প্রশ্ন আসতে পারে জড়তা। তোমরা অনেক কোন এক্সাম্পল লক্ষ্য করবা, যখন হচ্ছে গিয়ে তোমরা বাসে ধাক্কা খাও, যখন বাসে হচ্ছে গিয়ে ধাক্কা খাও, গাড়ির দিকে হচ্ছে গিয়ে যখন তোমার বাস স্থির অবস্থায় থাকে, তখন হঠাৎ যখন বাস ছাড়ে, তখন তোমার মধ্যে একটা জড়তা কাজ করে, তুমি হচ্ছে গিয়ে কি পিছনের দিকে চলে যাও। ঠিক আছে, তোমার হচ্ছে তুমি পিছনের দিকে চলে যাও। আবার যখন হচ্ছে গিয়ে বাস গতিশীল অবস্থায় থাকে, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে হঠাৎ করে যখন ব্রেক ব্রেক চাপে বা বাসে, তখন হচ্ছে তুমি সামনের দিকে যাও। কেন যাও? কারণ হচ্ছে এটা হচ্ছে গিয়ে জড়তা। ঠিক আছে, এটা হচ্ছে জড়তা। এটা অন্য বিষয় আছে, যাই হোক। এটা হচ্ছে অন্য টপিক, জড়তা। ঠিক আছে, তো আজকের টপিক এটা না, আজকের টপিক হচ্ছে গিয়ে আমরা গতি নিয়ে আলোচনা করব। তো স্থিতি মানে হচ্ছে গিয়ে কোনো বস্তুর স্থির অবস্থা, এবং গতি মানে হচ্ছে গিয়ে কোনো বস্তুর চলনশীল অবস্থা। ঠিক আছে, তো স্থিতি গতি নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, স্থিতি গতি। ঠিক আছে, এখন প্রশ্ন আসে স্কেলার এবং ভেক্টর রাশি নিয়ে। চিন্তা করো, তুমি তোমার স্কুলের কথা চিন্তা করো। মনে করো তুমি এইভাবে চিন্তা করতে পারো, তোমার স্কুল আছে, হ্যাঁ। তুমি তোমার স্কুলে কিভাবে যাও? প্রথমে হচ্ছে গিয়ে ঘর থেকে বের হও, জুতা পরো, তারপর হচ্ছে গিয়ে এক রাস্তা দিয়ে যাও, তারপর হচ্ছে গিয়ে অন্য রাস্তা দিয়ে আবার যাও, আবার হচ্ছে গিয়ে মানে এলোভেরো এলোভেরো রাস্তা দিয়ে যাও, আঁকা বাঁকা রাস্তা হয়ে। ঠিক আছে, তুমি তোমার স্কুলে যাও। কিন্তু যদি চিন্তা করো, যদি এমন কোনো কিছু করা যেত যে হচ্ছে গিয়ে তোমার স্কুল থেকে, মানে এমন কিছু মনে করো আকাশের উপর দিয়ে, তোমার স্কুলে তোমার আকাশের উপর দিয়ে মানে একটা লাইন টেনে হচ্ছে কি তোমার স্কুলে বরাবর যাইতে পারো, তাহলে হচ্ছে গিয়ে কেমন হইতো? খুব ভালো হইতো, ঠিক না? তো সেই হচ্ছে গিয়ে সেই ধারণাই হচ্ছে গিয়ে স্কেলার এবং ভেক্টর। চিন্তা করো, যখন তুমি হচ্ছে গিয়ে তুমি এলোমেলো রাস্তা দিয়ে যাচ্ছ, মনে করো এখানে এটা তোমার বাড়ি। ঠিক আছে, মনে করি এটা তোমার বাড়ি। ঠিক আছে, তোমার বাড়ি, এটা তোমার হচ্ছে গিয়ে বাড়ি, তোমার বাড়ি হচ্ছে গিয়ে আমি এঁকে দিই, তোমার বাড়ি, এটা তোমার হচ্ছে গিয়ে বাড়ি। ঠিক আছে, তোমার বাড়ি, আর এটা তোমার স্কুল। ঠিক আছে, এটা তোমার স্কুল। তো তুমি হচ্ছে তোমার স্কুলে কিভাবে যাও? স্কুল যাবো হচ্ছে গিয়ে এভাবে এভাবে এলোমেলো হয়ে গেছে, একভাবে গেলা। ঠিক আছে, এভাবে হচ্ছে একভাবে যাওয়া যায়। ঠিক আছে, আরেকভাবে যদি হচ্ছে গিয়ে তুমি, তোমার কাছে খুব পাওয়ার থাকতো, তুমি হচ্ছে গিয়ে উপর দিয়ে প্লেন থাকতো, প্লেনে হচ্ছে গিয়ে হঠাৎ করে চলে গেলা, এখান থেকে চলে গেলা এখানে। ঠিক আছে, এখান থেকে এখানে চলে গেলা। ঠিক আছে, তো কোনটা সহজ হইতো তোমার কাছে? তোমার কাছে অবশ্যই উপরের সেটা সহজ হইতো। তো সহজ হওয়া না হওয়া সেটা আমাদের প্রশ্ন। আমাদের প্রশ্ন হচ্ছে গিয়ে আমরা যাইতে পারি দুই ওয়েতে। একটা হচ্ছে গিয়ে এলোমেলো ভাবে যাইতে পারি, যেটা আমরা নিয়মিত যাই, এবং আরেকটা ওয়ে হইতে পারে আমরা হচ্ছে গিয়ে ক্লায়েন্টিনে হচ্ছে গিয়ে চলে যেতে পারি। তো এইখানে হচ্ছে গিয়ে ভেক্টর এবং স্কেলারের ধারণা। স্কেলার হচ্ছে গিয়ে ওই যে এলোমেলো রাস্তা যেটা তুমি যাচ্ছ, সেটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। আর ভেক্টর কি? ভেক্টর হচ্ছে গিয়ে তুমি যে হচ্ছে গিয়ে একটা নির্দিষ্ট দিক দিলা যে আমি ওইদিকে যাব। ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে পূর্ব দিক বা পশ্চিম দিকটা নির্দিষ্ট দিকে যাব, এইটা হচ্ছে গিয়ে তোমার কি, এই জিনিসটাই হচ্ছে তোমার ভেক্টর রাশি। ঠিক আছে, তো স্কেলার রাশি এবং ভেক্টর রাশির ধারণা এতটুকুই। মানে স্কেলার রাশির কি আছে, ভেক্টর রাশির হচ্ছে গিয়ে নির্দিষ্ট দিক আছে। ঠিক আছে, পার্থক্য আকারে দেখাই, পার্থক্য আকারে যদি দেখাই স্কেলার এবং ভেক্টর, এদিকে যদি স্কেলার দেই, এদিকে যদি ভেক্টর দেই, স্কেলার এবং ভেক্টর। সো স্কেলার ভেক্টর রাশি কি আছে? দিক আছে। কি আছে? দিক আছে। এবং স্কেলার রাশির কি আছে? দিক নাই। এটাই হচ্ছে গিয়ে মেইন পার্থক্য। এবং স্কেলার রাশির মান আছে, ভেক্টরেরও মান আছে। মনে করো তুমি স্কেলার রাশি উদাহরণ হইতে পারে, তুমি যখন বাজারে যাইবা, বাজারে গিয়ে হচ্ছে গিয়ে বলবা আমাকে 5 কেজি চাল দাও। ঠিক আছে, তো এই চাল নেওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু দিকের প্রয়োজন নাই। ঠিক আছে, তোমার কিন্তু বলতে হবে না যে আমি উত্তর দিকে 5 কেজি পাল দাও, 5 কেজি চাল দাও, এরকম কিছু বলতে হবে না। কিন্তু যখন তুমি স্কুলে তোমার এদিকে দিয়ে দিবা, বলবো আমার স্কুল ওদিকে, পূর্ব দিকে বা পশ্চিম দিকে, একটা দিক নির্দিষ্ট দিক বলবা। ঠিক আছে, তো বলবো পূর্ব দিকে 5 কিলোমিটার। ঠিক আছে, তো বললা কি পূর্ব দিকে 5 কিলোমিটার, অবশ্যই এটা ভেক্টর রাশি। ভেক্টর রাশি, তাই জন্য হচ্ছে গিয়ে তুমি দিকও আছে, মানও আছে। ঠিক আছে, আর স্কেলার রাশি হচ্ছে গিয়ে দিক নেই। ঠিক আছে, দিক নাই, এবং হচ্ছে গিয়ে স্কেলার রাশির মান আছে। ঠিক আছে, তো এই স্কেলার এবং ভেক্টর রাশি মানে বুঝতে পারছো স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি, এবং হচ্ছে গিয়ে দূরত্ব এবং সরণ। সো আগেই বলে রাখি তোমাদেরকে, দূরত্ব হচ্ছে গিয়ে স্কেলার রাশি। ঠিক আছে, দূরত্ব কি? দূরত্ব হচ্ছে গিয়ে একটা স্কেলার রাশি, এবং সরণ হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। ঠিক আছে,
তো এর মধ্যে পার্থক্য এটাই, দূরত্ব হচ্ছে কি, দূরত্ব মানে বললে দূরত্ব এবং সরণ, এটাই হচ্ছে গিয়ে মূল বিষয়। দূরত্ব হচ্ছে গিয়ে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে গিয়ে ভেক্টর রাশি, এটাই হচ্ছে গিয়ে মূলত এদের মধ্যে পার্থক্য। অন্যথায় দুইটা হচ্ছে গিয়ে সেম, ঠিক আছে, অন্যথায় বুথ আর সেম। অন্যথায় হচ্ছে গিয়ে বুথ আর সেম। সো এটাই হচ্ছে গিয়ে দূরত্ব এবং স্কেলারের মধ্যে পার্থক্য। স্কেলার হচ্ছে গিয়ে দূরত্ব হচ্ছে গিয়ে স্কেলার রাশি এবং সরণ হচ্ছে গিয়ে ভেক্টর রাশি, এটা হচ্ছে গিয়ে মূল পার্থক্য, এবং হচ্ছে গিয়ে দ্রুতি এবং বেগ। সো বেগের একটা সূত্র আছে, বেগ ইজ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ঠিক আছে। বেগ হচ্ছে গিয়ে তুমি মনে করো 5 মিটার হাঁটলা, কয় মিটার হাঁটলা, 5 মিটার হাঁটলা, কয় সময়ে, 5 সেকেন্ডে, মনে করো 5 মিটার হাঁটলা 5 সেকেন্ড, ঠিক আছে। তোমার তোমার বেগ কত হলো, বেগ হচ্ছে গিয়ে 1 ms ইনভার্স 1, ঠিক আছে। আশা করি তোমাদের ইনভার্স জিনিসটা জানা আছে, না জানলে আমি দেখিয়ে ভাবে। মনে করো এই এম নিচে আছে, 5 মিটার, মিটার মিটার আছে উপরে এবং সেকেন্ড আছে নিচে, ঠিক আছে। তো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মিটার উপরে, সেকেন্ড আছে নিচে, ঠিক আছে। তো যেহেতু সেকেন্ড নিচে আছে, সেকেন্ডের উপরে কি পড়বে, ইনভার্স পড়বে, ঠিক আছে, এটার উপরে ইনভার্স বলে। এবং যদি হচ্ছে গিয়ে যদি সেকেন্ড স্কোয়ার বলে, এটা বলে স্কোয়ার বা s⁻² বলে, ঠিক আছে, এরকম। আশা করি এগুলো তোমাদের ক্লিয়ার আছে, তোমরা যেহেতু হচ্ছে গিয়ে এখন বড় হয়ে গেছো, তোমাদের আশা করি এগুলো জিনিসগুলো ছোট বড় জিনিসগুলো ক্লিয়ার আছে, ইনভার্স জিনিসগুলা। তো স্মরণের বেগ বা দ্রুতি, বেগের মাত্রা কি, বেগের মাত্রা হচ্ছে গিয়ে mlt ইনভার্স 2, ঠিক আছে, মাত্রা হচ্ছে গিয়ে mlt ইনভার্স 2। ত্বরণ এবং মন্দন, ত্বরণের হচ্ছে গিয়ে সূত্রটা হলো গিয়ে, এবং হচ্ছে গিয়ে আবারও মানে সরি বলে নেই, কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে অনলাইন প্ল্যাটফর্মে নতুন, তাই হচ্ছে গিয়ে হয়তো বা তোমাদের মন মতো বুঝাইতে নাও পারি, আমি হচ্ছে গিয়ে খুব তাড়াহুড়ো করতেছি, কারণ হচ্ছে গিয়ে নতুন, ঠিক আছে। তো যাই হোক, তোমরা যদি সাপোর্ট করো পরবর্তীতে আরো ক্লাস দিব, এটা হচ্ছে গিয়ে মাত্র শুরু আর কি ক্লাসের। যাই হোক, তো হচ্ছে গিয়ে দ্রুতি এবং বেগ, দ্রুতি এবং বেগের মধ্যে আলোচনা করতে গেলে দ্রুতি এবং কি আছে, বেগ আছে। সো দ্রুতিও সেম আলোচনা, দ্রুতি হচ্ছে গিয়ে একটা কি, দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি এবং বেগ হচ্ছে গিয়ে একটা কি, ভেক্টর রাশি, এবং বেগ হচ্ছে গিয়ে একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে, ঠিক আছে, একক সময়ে। তুমি যখন হচ্ছে গিয়ে একক সময়ে বেগ, একক হার বলবা, বেগ হচ্ছে গিয়ে সরণের হার, ঠিক, বেগ বেগ কি, বেগ হলো গিয়ে সরণের হার। যদি বেগ আমি বলি, বেগ বিস্তৃত অর্থে বেগ যদি বলি, বেগ হচ্ছে গিয়ে সরণের হার, সরণের হার। এখন হার যদি বলো, হার বললে হচ্ছে তোমার 1 সেকেন্ডের প্রশ্ন চলে আসে, 1 সেকেন্ডের প্রশ্ন চলে আসে, ঠিক আছে। হার বললে তোমার 1 সেকেন্ডের প্রশ্ন চলে আসে, ঠিক আছে। তো বেগ মানে হচ্ছে গিয়ে সরণের হার, বেগ কি, বেগ হলো গিয়ে সরণের হার। এবং ত্বরণ কি, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, ত্বরণ হচ্ছে গিয়ে কি, বেগের হার। মনে করো জিনিসটা এরকম, বেগ হলো গিয়ে এরকম, তুমি মনে করো হচ্ছে গিয়ে তুমি 1 সেকেন্ডে, মনে করো 1 সেকেন্ডে 5 মিটার হাঁটলে, ঠিক আছে, 1 সেকেন্ডে তুমি 5 মিটার যদি আমরা হাঁটতে পারবো না, কিন্তু তাও ধরো তুমি 1 সেকেন্ডে পাঁচ মিটার হাঁটলে, ঠিক আছে, 5 মিটার হাঁটলা, প্রতি পায়ের মধ্যে, প্রতি পায়ের চাপের মধ্যে হচ্ছে 1 1 মিটার করে তুমি 5 মিটার হাঁটলে, ঠিক আছে। তো হচ্ছে কি 5 মিটার হাঁটার পর হচ্ছে তোমার বেগ কত হলো, বেগ হলো গিয়ে 1 সেকেন্ড, বেগ মনে করো 1 ms ইনভার্স 1, ms ইনভার্স 1, এবং হচ্ছে গিয়ে ত্বরণ কি, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, ত্বরণ কি, বেগের হার, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, ঠিক আছে, ত্বরণ হলো গিয়ে বেগের হার। এবং মন্দন কি, মন্দন হচ্ছে গিয়ে ত্বরণ এবং মন্দনের মধ্যে মেন পার্থক্য হচ্ছে গিয়ে, একটা মিনিট, সো ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, ঠিক আছে, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের হার, বেগের হচ্ছে গিয়ে ধনাত্মক হার হচ্ছে গিয়ে ত্বরণ, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের ধনাত্মক হার, ত্বরণ হচ্ছে গিয়ে বেগের ধনাত্মক হার হলো গিয়ে ত্বরণ, বেগের ধনাত্মক হার হলো গিয়ে ত্বরণ, এবং বেগের ঋণাত্মক হার হলো গিয়ে মন্দন, বেগের ঋণাত্মক হার হলো গিয়ে মন্দন, বেগের ঋণাত্মক হার হলো গিয়ে মন্দন, ঠিক আছে। হার মানে হলো গিয়ে 1 সেকেন্ডে কতটুকু বেগ হলো। সো বেগের সূত্র হবে গিয়ে, বেগের ত্বরণের একটা সূত্র আছে, ত্বরণের সূত্রটা এটা পড়বা, a ইকুয়াল টু, এটা যদি হলো গড় ত্বরণ, গড় বি প্লাস ইউ ডিভাইডেড বাই টি, এটাই তো। আচ্ছা, একটা মিনিট, ক্লিয়ার হয়ে নেই।
সরি। কারণ হচ্ছে গিয়ে আমি ঘাবড়ে গেছি, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে জিনিসগুলা তো আমি অনেকদিন মানে ঘাবড়ে গেছি। এজন্য হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে কিছু মিস্টেক হইতাছে। কারণ হচ্ছে গিয়ে ভাইয়েরা অনেক বলতো, বড় ভাইয়ারা অনেক সময় বলতো আরকি কি অনলাইন প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ানো মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়া জিনিসটা হচ্ছে গিয়ে আলাদা। আসলে এখন নিজেও ফিল করতেছি যে পড়াটাই হচ্ছে গিয়ে কষ্টকর বিষয় হচ্ছে গিয়ে একজন মানুষ থাকলে হচ্ছে যেভাবে প্রশ্ন করতে হচ্ছে গিয়ে নিজেরভাবে সামলাতে কষ্ট হয়ে যায় আরকি। ঠিক আছে? তার জন্য হচ্ছে কিছুটা এলোমেলো ক্লাস লাগতেছে। তার জন্য আমি সরি আরকি। তো A equal to B minus U divided by T এটা হচ্ছে গিয়ে ত্বরণের সূত্র। এটা হচ্ছে গিয়ে তোমরা মুখস্থ করবা, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতটুকুই। আমি সরি হচ্ছে গিয়ে পরবর্তী সূত্রটা পরে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমি হচ্ছে গিয়ে মোটামুটি ঘাবড়ে গেছি আরকি। তোমরা বুঝতেই পারতেছো ভুলভাল বলতেছি। তো যাই হোক আজকের ক্লাসটুকু এতটুকুই। আর আমরা আশা করি আমার বুদ্ধিগুলো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে গিয়ে প্ল্যাটফর্মের জন্য আমি চেষ্টা করতেছি। আরো হচ্ছে গিয়ে ইমপ্রুভ করার, কথাবার্তা হচ্ছে গিয়ে আরো ইমপ্রুভ করার এবং হচ্ছে গিয়ে আরো সুন্দর বোঝানোর। ঠিক আছে? সবাইকে নমস্কার এবং আদাব।